আমার কাছে সবচেয়ে বেশি মজা এবং ভালো লাগে চিকেনের আইটেমের মধ্যে এই চাপ চিকেন, মানে চিকেন চাপ যাকে বলে। আর এই চিকেন চাপটা কিন্তু পুরান ঢাকাতে গেলে বেশি খাওয়া হয় এবং অনেক মজা লাগে ওইখানকার চিকেন চাপ। চিকেন চাপের জন্য এখানে 4 টুকরা কক মুরগির মাংস নিয়েছি, মানে 4 টুকরা করে নিয়েছি এবং মাংসগুলো কেচে কেচে আমি নিয়েছি। এখন একটা শিলের সাহায্যে আচ্ছা মতো থেতিয়ে নিতে হবে। যাদের বাসায় শিল বা অন্য কিছু আছে, ভারী কিছু হলেই হবে। চিকেনটা যত ভালোভাবে থেতানো হবে কুকটা কিন্তু তাড়াতাড়ি হবে এবং মশলাগুলো ভিতরে যাবে। এখন মশলার পালা। এখানে আমি টক দই নিয়েছি 1/3 কাপ, তার সাথে নিয়েছি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট নিয়েছি, এখানে গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, কাবাব মশলা নিয়েছি 2 চা চামচ, গরম মশলা নিয়েছি হাফ চা চামচ, জিরা গুঁড়াও নিয়েছি এখানে হাফ চা চামচ। মোট কথা এখানে হলুদ বাজে বাসায় যত ধরনের মশলার গুঁড়া আছে সবই আমি ব্যবহার করেছি। তার সাথে দিয়েছি লবণ স্বাদ মতো, চিনি দিয়েছি অল্প একটু এবং দিয়েছি টমেটো সস, সয়া সস। এগুলা দিয়ে খুব ভালো করে মশলাটা আলাদা করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা প্রত্যেকটা চিকেনের গায়ে যায় আর মশলাটা খুব সুন্দর করে একসাথে মাখানো হয়। এই কারণে কিন্তু আলাদা করে মশলাটা মাখাতে হবে। যখন মশলাটা মাখানো হয়ে যাবে তখন সাথে আমি একটা স্লাইস লেবুর রস দিয়ে দিব। লেবুর রসের পরিবর্তে কিন্তু ভিনেগারও দেওয়া যাবে। আর আমি প্রত্যেকটা চিকেন কিন্তু খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা গায়ে মশলা যায়। এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। পারলে আরো একটু সময় বেশি রাখলে সবচেয়ে ভালো হয়। আর এখানে আমি নিয়েছি বেসন 1 কাপ, তার সাথে একটু নিয়েছি লবণ আর একটু নিয়েছি গোলমরিচ গুঁড়া। এগুলা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে বেসনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা কাজ কিন্তু আরিয়ানা করেছে আজকে। আর এই পুরো রেসিপি জাস্ট আমি শুধু দেখিয়ে দিয়েছি আর সবকিছু ওই করেছে, জাস্ট আমি ভয়েসটা দিচ্ছি। এই চিকেন গুলো একটু ধীর স্থির ভাবে ভাজতে হবে। চুলার হিটটা একদম মিডিয়াম থেকে লোতে রেখে চিকেনটা ভাজতে হবে যাতে চিকেনটা ভিতর থেকে খুব সুন্দর করে কুক হয়, এদিকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। চিকেন গুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর যখন এই ব্রাউন কালার চলে আসবে তখন চিকেন গুলো আমি নামিয়ে নিব। আমি এভাবে কিছু চিকেন রেখে দিব আরিয়ানার জন্য, আর কিছু চিকেন আমি ছোট ছোট টুকরো করে ওইগুলো আমি রান্না করে নিব। এখানে আমি কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি যেহেতু পুরান ঢাকার স্টাইল আজকে চিকেন ফ্রাইটা রান্না করব, মানে চিকেন চাপ রান্না করব। আর তার সাথে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়। আমি কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজবো না আজকে। এর সাথে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। এগুলা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটা টমেটো দিয়েছি। এখানে কিন্তু ক্যাপসিকামও দেওয়া যায়। টমেটোর পরিমাণ যতটা বাড়িয়ে দেওয়া যায় খেতে কিন্তু বেশি মজা লাগে চিকেন চাপ। আর আমি চিকেন চাপ রান্না করার সময়, মানে ফ্রাই করার সময় যে মশলা অংশটা ছিল সেটা এখানে দিয়ে দিব। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন সে টুকরো করা চিকেন গুলা এখানে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, 5 থেকে 7 মিনিট রান্না করলে হয়ে যাবে আজকের আমার চিকেন চাপ। যেহেতু এখানে ফ্রাই করা চিকেন চাপ আছে এবং রান্না করারটাও আছে, আমার পছন্দ রান্না করার চাপ। পুরান ঢাকার অথেন্টিকটা বেশি মজা লাগে। আজকে নান রুটির সাথে চিকেন চাপটা আমরা ট্রাই করব। আর মাশাআল্লাহ দেখতে তো অনেক ভালো হয়েছে। আর আমার কাছে কিন্তু পুরান ঢাকার অথেন্টিক চিকেন চাপটা বেশি ভালো লাগে। এটা বেশি করে পেঁয়াজ টমেটো বেশি করে দিলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা লাগে। খেতে খেতে আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।